নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি পায়েসের একটি দারুণ রেসিপি। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই অবাক হচ্ছ, পায়েসের আবার কিসের রেসিপি? পায়েস তো পায়েসই হয়, কিন্তু আমি বলবো বন্ধুরা, পায়েসের অনেক ধরনের রেসিপি হয়। এর মধ্যে আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কাউনের চালের পায়েস রেসিপি। এই পায়েসটা যে আমরা সবসময় খাই সেটার থেকে কিন্তু অনেকটাই ভিন্ন পায়েস। আমরা সবসময় যে পায়েসটা রান্না করে থাকি সেটাতে কিন্তু আমরা পোলাও চাল ব্যবহার করি, কিন্তু আজ আমি তোমাদের মাঝে যেই পায়েসের রেসিপিটা শেয়ার করব তাতে কিন্তু আমি কাউনের চাল ব্যবহার করব। বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো তোমরা একবার হলেও এই চালের পায়েস বাসায় রান্না করে অবশ্যই ট্রাই করবে। তোমরা এই পায়েসের প্রেমে পড়ে যেতে বাধ্য। এর স্বাদ সারা জীবন তোমার মুখে লেগে থাকবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই লোভনীয় পায়েসের রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে পাতিলে দুধটাকে বসিয়ে খুব সুন্দর করে এটাকে গরম করে নেব। বন্ধুরা, আমি এখানে 2 লিটার দুধ ব্যবহার করছি আজকের এই পায়েসের রেসিপির জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মাঝে পারফেক্ট পায়েস রান্না করার ট্রিক্স শিখিয়ে দেব। আমার এই ট্রিক্স ফলো করে তোমরাও যদি এভাবে রান্না করো তাহলে তোমাদেরও পায়েস হবে একদমই পারফেক্ট। বন্ধুরা, দুধটা খুব ভালোভাবে গরম হোক, ততক্ষণে আমরা চালটা রেডি করে ফেলি। এখানে আমি 1/4 কাপ কাউনের চাল আর 1/4 কাপ পোলাওর চাল নিয়ে নিয়েছি। মাপটা যদি আরও তোমাদের সহজভাবে বুঝিয়ে বলতে হয় তাহলে আমি বলবো তোমরা 1 কাপ পোলাওর চাল নেবে, তারপরে সেটাকে 4 ভাগ করবে, সেই 4 ভাগ থেকে 1 কাপ পোলাওর চাল দেবে, আবার কাউনের চালটাও 1 কাপ দেবে। এখন আমি এই চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। 4 থেকে 5 বার খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে এই চালটাকে আমি খুব সুন্দর করে ভিজিয়ে রাখব। বন্ধুরা, এদিকে আমার দুধটা কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টোর মতো এলাচ, সামান্য একটু ফাঁকা করে দিয়েছি। এর ফলে কিন্তু পায়েস থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। এরপর দিচ্ছি 2 থেকে 3 টুকরোর মতো দারচিনি ও 4 থেকে 5টের মতো তেজপাতা। এখন আমি এসব দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর দুধটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। বন্ধুরা, আমি আজকে তোমাদের যেই চালের মাপটা দেখিয়ে দিয়েছি সেভাবে তোমরা অবশ্যই পায়েস রান্না করবে। এভাবে রান্না করলে পায়েসটা পাতলাও হবে না আর ঘনও হবে না, একদম পারফেক্ট হবে। বন্ধুরা, এখানে দুধটা খুব সুন্দর করে উতলে উঠছে। তোমাদেরও যখন দুধটা এরকমই খুব সুন্দর করে উতলে উঠবে তখন তোমরা চুলার আঁচটাকে মিডিয়াম করে দেবে। বন্ধুরা, এখানে দুধটা আমার খুব সুন্দর করে উতলে উঠেছে, তাই আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি। এরপরে দুধটা উতলে পড়ে যাবে না, কিন্তু টকবক করে ফুটবে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ দুধটা কত সুন্দর করে টকবক করে ফুটছে। তোমরা তোমাদের চুলার আঁচটা এমন রাখবে যাতে দুধটা যেন টকবক করে ফুটে। চুলার আঁচটা কমিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যখন দুধটা খুব সুন্দর করে উতলে উঠবে তখনই তোমরা চালটা এর মধ্যে দেবে। চালটা দেওয়ার পর কিন্তু দুধের সাথে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, আমি এখন এটাকে অনবরত 5 থেকে 10 মিনিটের মতো খুব সুন্দর করে নাড়া দিয়ে যাব। বন্ধুরা, আমার রান্নার চ্যানেলে তোমরা কিন্তু পায়েস রান্নার পাশাপাশি আরও নিত্য নতুন সকল মজাদার রান্নার রেসিপি পেয়ে যাবে। আমি কিন্তু রান্নার রেসিপি শেয়ার করার পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি, তা তোমাদের সে সকল রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাহলে বন্ধুরা, আমার সেই সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে কোনো মজাদার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমার ফোনে আসবে। শীঘ্রই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরাও কিন্তু আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ চালটা কিন্তু এখন দুধের সাথে মিশিয়ে দিয়েছি আমি। এখন এটা কিন্তু খুব সুন্দর করে টকবক করে ফুটছে। তোমরাও চুলার আঁচটা এমনই রাখবে যাতে এটা টকবক করে ফুটে।
আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা কিশমিশ, এরপর দিচ্ছি ভাজা বাদাম। আমি এখানে বাদামটা ব্যবহার করার আগে এটাকে সামান্য একটু ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। বন্ধুরা, পায়েসে যত ড্রাই ফ্রুটস দেওয়া যায় সেই পায়েসটা খেতে কিন্তু ততটাই মজাদার হয়। আমি এখানে এই কয়েকটাই বাদাম দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের মন পছন্দ যে কোনো বাদামই এর মধ্যে ব্যবহার করতে পারো। বন্ধুরা, বাদামটাকেও আমি পায়েসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ চালটা কিন্তু খুব সুন্দর করে ফুটে যাচ্ছে। অবশ্যই চেষ্টা করবে পায়েসটাকে 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর সামান্য একটু নাড়া দেওয়ার। এতে করে পায়েসটার উপরে কখনোই সর পড়বে না। আর পায়েসের উপরে যদি একবার সর পড়ে যায় সেটার পায়েস খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। তাই তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন দুধের উপরে সর যেন কখনোই না পড়ে। 10 মিনিটের মতো সময় নিয়ে চালটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেবে। এতে চালটাও কিন্তু খুব সুন্দর করে ফুটে যাবে। এর চালটা যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে ফুটে না যাচ্ছে এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে যাবে। দেখো বন্ধুরা, প্রায় 10 মিনিট পর আমার চালটা কিন্তু খুব সুন্দর করে ফুটে গিয়েছে। 10 মিনিটের মতো সময় নিয়ে আমি চালটাকে ফুটিয়ে নিয়েছি। দেখো চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। বন্ধুরা, আমি এখানে প্রায় 6 চামচের মতো চিনি ব্যবহার করেছি। তোমাদের মধ্যে যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী পরিমাপ করে তোমরা চিনিটা দিয়ে নেবে। বন্ধুরা, পায়েসের মধ্যে চিনিটা ব্যবহার করার পর কিন্তু দুধটা অনেকটাই পাতলা হয়ে যায়। আর তোমরা চালটাকে খুব ভালোভাবে না ফুটিয়ে এতে কখনোই চিনি দেবে না। চালটা ফুটে ওঠার আগে তুমি যদি এর মধ্যে চিনি দিয়ে দাও তখন দেখবে চালটা কিন্তু কখনোই ভালোভাবে ফুটবে না। তাই তোমরা অবশ্যই খেয়াল রাখবে চালটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখনই তোমরা এর মধ্যে চিনিটা ব্যবহার করবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুধটা কিন্তু যা অনেকটা ঘন হয়ে গিয়েছিল, চিনি দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। তাই এখন আমি এটাকে আরও কিছুক্ষণ সময় ধরে জাল দিয়ে নেব। এতে করে চিনি দেওয়ার ফলে দুধটা যতটুকু পাতলা হয়ে গিয়েছে সেটা কিন্তু আবার অনেকটাই ঘন হয়ে যাবে। আর 5 মিনিট পর আমি এখানে সামান্য একটু গুড় ব্যবহার করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে গুড় দিচ্ছি। তোমরা যদি এখানে গুড়টা কেউ খেতে পছন্দ না করো তাহলে তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো। কিন্তু বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবে যখন তোমরা এখানে গুড়টা দিতে যাবে তখন কিন্তু তোমাদের চুলার আঁচটা একদমই কম হওয়া চাই। পায়েসটাকে হালকা একটু ঠান্ডা করে নেবে। পায়েসটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই তোমরা এর মধ্যে গুড়টা ব্যবহার করবে। বাই এনি চান্স তোমরা যদি গরম দুধে গুড়টা ব্যবহার করে ফেলো তখন কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পায়েস রান্না করার সময় যদি দুধই ফেটে যায় তাহলে কিন্তু সেই পায়েসটা খেতে মোটেও ভালো লাগবে না। তাই বন্ধুরা, তোমরা গুড়টা ব্যবহার করার সময় অবশ্যই একটু সতর্ক থাকবে। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ গুড়টা ব্যবহার করার পর দুধের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তোমাদের মধ্যে কারা কারা গুড়ের পায়েস খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, আমার কাছে পায়েসের কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে সেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। বন্ধুরা, পায়েসটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তাই এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। বন্ধুরা, পায়েসটা তো আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, পায়েসটার উপরে কিন্তু খুবই মোটা একটা লেয়ারের সর পড়ে গিয়েছে। আমি এখন এই পায়েসটাকে খুব সুন্দর একটা বাটিতে পরিবেশন করে ফেলবো। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি কত সুন্দর করে কাউনের চালের পায়েসটা রেডি করেছি। বন্ধুরা, এই পায়েসের স্বাদ এতটাই মজা যে সারা জীবন তোমার মুখে এই পায়েসের স্বাদ লেগে থাকবে। আমরা যে কোনো শুভ অনুষ্ঠানই, সেটা হোক জন্মদিন কিংবা বিয়ে, গায়ে হলুদ, যাই হোক আমরা কিন্তু পায়েস দিয়েই মিষ্টি মুখ করি। আমি বলবো বন্ধুরা, তোমরাও তোমাদের পরিবারের যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু এরকম একটা দারুণ পায়েসের রেসিপি তৈরি করে ফেলতে পারো। আমি বাজি রেখে বলতে পারি তোমার এই পায়েস খেয়ে কিন্তু তোমার রান্নার প্রশংসা করতে তারা বাধ্য হবে। তোমার পরিবারের সদস্যদের ভালো কিছু খাওয়ানোর জন্য এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর তো পায়েস রেডি করা হয়ে গেল। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, শুধু কিন্তু লাইক করলে চলবে না, আমার চ্যানেলটিকে তার পাশাপাশি সাবস্ক্রাইবও করে নিতে হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু তোমরাও আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে আরও দারুণ দারুণ রেসিপি তুলে ধরার জন্য। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে। তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।